নমস্কার, ডক্টর গোবিন্দ গুপ্ত। আজকে আমি এসছি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। এটা হচ্ছে কি, আমাদের অ্যাংজাইটির সাথে সেক্সে খুব একটা রিলেশন। এটা আমাদের টপিক হচ্ছে আজকে অ্যাংজাইটি অ্যান্ড সেক্স। এবার বুঝুন অ্যাংজাইটি মানেটা কি। অ্যাংজাইটি মানে হচ্ছে উদ্বেগ, দুশ্চিন্তা, আরো আশঙ্কা, তাহলে অ্যাংজাইটি যদি হয়, দুর্ভাবনা, দুশ্চিন্তা, যদি কোনো কারণে হোক, ধরুন কর্মক্ষেত্রে হচ্ছে, কোনো রকম ভয় ঢুকে যাচ্ছে, ভয়, আপনি কোনো কথাকে কন্টিনিউস চিন্তা করে যাচ্ছেন অনেকক্ষণ, ঘন্টা পর ঘন্টা, তাহলে এই যে ঘটনাটা মনের মধ্যে যে ঘটছে, এর এফেক্টটা পড়ছে সেক্সের উপরে, এফেক্টেড অন সেক্স। এবার দেখুন সেক্সের উপর যে এফেক্ট পড়ে গেল, ওটার সিমটমটা কি হয়। আমরা চিন্তা করলাম অ্যাংজাইটি, ব্রেনে কতগুলো কেমিক্যাল রিয়াকশন হলো যার এফেক্টটা পড়লো সেক্সের উপরে। এইবার সব থেকে আগে হচ্ছে সেক্সুয়াল ডিজায়ারটা কমে যাওয়া। আগে সবসময় কি ইচ্ছে থাকতো, সেক্স করব, অমুক সাথে সেক্স করলে ভালো হবে, এটা করলে খুব আনন্দ পাবো, এই যে সেক্সুয়াল থটস যেটা চলতো, এখন ওটা কমে যাচ্ছে, থটসটা কমে গেল। তারপরে আগে সেক্স ইচ্ছেটাই আসার পর শরীরটা যেরকম গরম হয়ে যেত, সেটা কমে যায়, সেটাকে আমরা বলি অ্যারাউজাল ডাউন। সেক্স ইচ্ছেটা কমে যায়, অ্যারাউজালটা কমে যায়, ফলে কি হচ্ছে, আমাদের ইরেকশনটা কমে যাচ্ছে, আগের মতন শক্ত হচ্ছে না, ইরেকশনের ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে। আগে যতটা ঘন ঘন পেনিস দাঁড়াতো বা আমরা সেক্স ফিলিংসটা পেতাম, ওটা আর পাচ্ছি না। তাহলে আমাদের অ্যাংজাইটি থাকলে, একদিন অ্যাংজাইটির জন্য হয় না, কিন্তু যদি ধরুন সপ্তাহ পর সপ্তাহ, 2-3 সপ্তাহ যদি অ্যাংজাইটি থেকে যায়, তাহলে সেক্সুয়াল এফেক্টে চলে আসে। এফেক্টটা আমরা দেখলাম, এটাকে আমরা বলি ইরেকটাইল ডিসফাংশন। ইচ্ছেটা কমে যাওয়া, শারীরিক উত্তেজনাটা কমে যাওয়া, ইরেকশনটা কমে যাওয়া। ইরেকশন আসতে দেরি হচ্ছে, এলে খুব চট করে দ্রুত পতন হয়ে যাচ্ছে। তো দিস ইজ দ্য প্রবলেম, ইরেকশন সাথে কুইক ডিসচার্জ অ্যাড হয়ে যাচ্ছে। এবার বুঝুন, এই সিমটমকে ট্রিট করলে আপনার অ্যাংজাইটি ঠিক হবে না, অথবা অ্যাংজাইটি চিকিৎসা করলে এই সিমটমটা যাবে না। তাহলে আপনার চিকিৎসা করতে গেলে দুটো করতে হবে, প্রথম হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, সেকেন্ড হচ্ছে অ্যাংজাইটি। সুতরাং সেক্স চিকিৎসা করতে গেলে কাউন্সিলিং একটা খুব বিরাট কাজ করে। কি কাজ করে? কাউন্সিলিং। কাউন্সিলিং কি করে কাজ করবে? যদি আমাকে সব থেকে আগে ডিজায়ার বাড়াতে হয়, তো এবং অ্যারাউজালটা বাড়াতে হবে, এটা হচ্ছে প্রথম। তারপরে আমরা পেনিসের দিকে যাব, যেখানে কোয়ালিটি অফ ইরেকশন অ্যান্ড টাইম, এটা ইমপ্রুভ করব।
তাহলে আমরা যখন চিকিৎসা করতে যাচ্ছি দুটো ভাগে ভেঙে যাচ্ছে। প্রথম পার্ট অ্যারাউজাল হচ্ছে কাউন্সিলিং এর সেকশনে যায়, আর এটা হচ্ছে মেডিকেশন সেকশনে, মেডিসিন সেকশনে যাবে। তাহলে দেখুন কাউন্সিলিং ছাড়া কাজ হবে না, কারণ কাউন্সিলিং ছাড়া ডিজায়ার অ্যারাউজাল কখনো আসবে না, এবং ইরেকশন টাইম ওষুধ ছাড়া ইমপ্রুভ করা যায় না। এইবার দেখুন আমরা যেটা কাউন্সিলিং এর মধ্যে যে এক্সারসাইজটা, সেক্সুয়াল এক্সারসাইজটা বলি, সেটা কি, সেটা আপনারা করে দেখতে পারেন, খুব দ্রুত ইমপ্রুভমেন্ট আসবে। সেটা হচ্ছে সেক্সুয়াল এক্সারসাইজ। সেটা খুব সিম্পল, আপনি শুয়ে আছেন, বিছানার উপরে শুয়ে আছে, আপনার এক হাতটা চেস্টের উপরে আছে, অন চেস্ট, আর একটা হাত আপনার পেটের উপরে আছে, বিলো রিব। আপনি নাক দিয়ে নিঃশ্বাস টানছেন, মুখ থেকে নিঃশ্বাসটা বার করে দিচ্ছেন। এটা করুন আপনি 35 to 45 টাইমস। এটা করবেন সেক্স করার আগে, 1 ঘন্টা আগে। আপনি এটা এক্সারসাইজটা শুরু করলেন, করার পর আপনি ইমাজিনেশন করুন, আপনি মনের মধ্যে কি ভাবছেন। এক্সারসাইজও চলছে, এদিকে আপনি একটা মেয়ে সম্বন্ধে চিন্তা করবেন। আপনি একজন মেয়ে সম্বন্ধে চিন্তা করে যান, যে কোনো চিন্তার যেটা ভালো লাগবে, যেটা আপনি করেন ওটা করবেন। While this exercise, হ্যাঁ, করতে করতে দেখবেন আপনার অ্যারাউজালটা আলটিমেটলি ফিরে আসতে শুরু করবে, রিটার্ন। এক্সারসাইজ করার পর পেনাইল এক্সারসাইজ করতে হয়, যেখানে পেনিসকে আমরা একটু মাসাজ করি, বিলো আপওয়ার্ডস, নিচ থেকে উপর। কথা বুঝতে পারছেন? দেখবেন ইরেকশন চট করে আসতে শুরু করবে এবং আপনি খুব তাড়াতাড়ি রিকভার করবেন। মেডিকেশন যেটা দিতে হয়, মেডিকেশন যেটা ব্যবহার করা হয়, একটা হচ্ছে ব্লাড ফ্লোকে বাড়ানোর জন্য, একটা হচ্ছে কন্ট্রোল অফ ইজাকুলেশন, আর একটা বীর্য গ্ল্যান্ডসকেও স্টিমুলেট করার জন্য। যতটা বেশি বীর্যটা তৈরি হবে ততটা বেশি ইচ্ছে করবে ওকে বার করার জন্য। দ্যাট ইজ ন্যাচারাল সাইকোলজি, ন্যাচারাল ফিজিওলজি আসবে। এই প্রসেসটা করলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি রিকভার করছেন। সবসময় মনে রাখবেন একটা ভালো ডক্টর কাছে যাবেন, যে আপনাকে কম্বিনেশনটা দেবে কাউন্সেলিং অ্যান্ড সেক্স ট্রিটমেন্ট। কাউন্সেলিং উইথ সেক্স ট্রিটমেন্ট করলে আপনার সেক্স প্রবলেমটা সলভ হচ্ছে, কিন্তু লাইফের প্রবলেমটা সলভ হবে না। লাইফের প্রবলেমটা যদি সলভ করতে চান তাহলে আপনাকে আরেকটা স্টেপ নিতে হবে, সেটাকে বলা হয় সিবিটি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এই যে সুবিধাটা কি হবে, মাথায় যে নেগেটিভ থটস আসছে, যেটাকে আপনাকে ডিসব্যালেন্স করে দিচ্ছে, এটাকে কি করে কাটাতে পারবেন। এই যদি আপনি শিখে যান, দেখবেন লাইফে কোনো প্রবলেমই আসবে না, জীবনটা খুব সহজ হয়ে যাবে। ধন্যবাদ, নমস্কার, সুস্থ থাকুন, কেয়ারফুলি থাকুন।